৫২০ বছরের অপরাধ মোচনের ইতিহাস। গয়েশপুরের কুলিয়া মাঠে মহাপ্রভুর কৃপা পেতে ভিড় ভক্তদের। মহাপ্রভুর জন্মভূমি নদিয়া জেলার ধর্মীয় ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আজও জ্বলজ্বল করছে কল্যাণীর গয়েশপুরের কুলিয়া মাঠ অপরাধ ভঞ্জন মন্দির। প্রায় ৫২০ বছর আগে মহাপ্রভুর লীলাভূমি হিসেবে পরিচিত এই স্থান এক সময় ছিল ঘন কুল জঙ্গলে আচ্ছাদিত। লোককথা ও বৈষ্ণব ইতিহাস অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত শ্রীবাস পণ্ডিতের গৃহে হরিনাম সংকীর্তনের সময় অপবিত্র সামগ্রী ঝুলিয়ে গুরুতর অপরাধ করেন ঔদ্ধত্য স্বভাবের চাপাল গোপাল। সেই অপরাধের ফলস্বরূপ তিনি আক্রান্ত হন এক দুরারোগ্য ব্যাধিতে। বহু তীর্থস্থান ঘুরেও রোগ মুক্তি না হওয়ায় সমাজ থেকে বিতাড়িত হন তিনি। চরম দুর্দশায় নদীপথে ভাসতে ভাসতে ত্রিবেণী থেকে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে তিনি পৌঁছন কুলিয়া মাঠে। সেখানেই ঘটে অলৌকিক ঘটনা। মহাপ্রভুর করুণাময় দর্শন ও কৃপায় মুক্তি পান চাপাল গোপাল। মহাপ্রভুর নির্দেশে দীক্ষা গ্রহণ করে নতুন নাম পান দৈবকী নন্দন। এই ঘটনাকে স্মরণ করে আজও কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন মন্দিরে বিশ্বাস করা হয়, যে ভক্ত নিষ্কলুষ মনে ক্ষমা প্রার্থনা করেন তার অপরাধ মোচন হয়। প্রতি বছর এই তিথিতে এবং সারা বছর ধরে রাজ্য বা রাজ্যের সীমা পেরিয়ে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ ছুটে আসেন এই পবিত্র মন্দির প্রাঙ্গণে। ভক্তিরস, ইতিহাস আর বিশ্বাসের মিলনস্থল হয়ে আজও কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন মন্দির এক অনন্য তীর্থক্ষেত্র। তোমার মূলো মূলো পালং ফল চিড়ে মুরগি বাতাসা। আরে বাবা দক্ষিণে দিলাম না, আমি তখন দিলাম তো ঠিক আছে মা, আমি তো দেখলাম বাবা জানি না মার ফল রাখবে কে দিয়ে দেবে। হ্যাঁ 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 হে গৌরী তাই পাট ফাট নেবে না, এসব নেবে না পাট জেনে দিও সব নিয়ে যাও। প্রসাদ আছে বাড়ি নিয়ে যাবে না, যা প্রসাদ খাবা ওটা নিয়ে নেবে। বলছি এই যে কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা যেটা মানুষ জানে, এটা কিসের থেকে এই নামটা আসে বা কেনই বা হলো কুলিয়াপাট অপরাধ? নবদ্বীপ থেকে বিস্তারিত বল। জয় নিতাই, জয় গৌর। আজকে থেকে ৫২০ বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদগণ শ্রীবাস পণ্ডিত ছিলেন শ্রীবাস আঙ্গিনায় হরিনাম সংকীর্তন হতো। সেই হরিনাম সংকীর্তন সারা যখন কীর্তন চলছে সেই সময় চাপাল গোপাল উনি খুব উদ্ধত ছিলেন এবং সেইখানে সেই কালী ভক্ত ছিলেন। তারপর উনি কি করেছিলেন না, শাকমুন্ডু এবং ওই সব কিছু জিনিস নিয়ে ওনার আঙ্গিনার মধ্যে ঝুলিয়ে রাখার কারণে ওনার কুষ্ঠ ব্যাধি হয়। তখন শ্রীবাস পণ্ডিত দরজা খুলে দেখেন এইসব, সেই দর্শনে উনি খুব অসুস্থ বোধ করেছিলেন এবং তার চাপাল গোপাল যখন উনি ওনার বাড়ির দিকে রওনা দিয়েছিলেন, সেই যেতে যেতেই ওনার শরীরে কুষ্ঠব্যাধি দেখা দিয়েছিল। তারপর বাড়ির দরজায় উনি পৌঁছাতে পারেননি, ওনার বাড়ি থেকে ওনাকে বিতাড়িত করেছিল। তারপর উনি ওই জায়গা থেকে ফিরে এসে এই আঙ্গিনায় এসেছিল, এই কুলের পাটে আসার পর এই জায়গায় এই আঙ্গিনায় আসার পর স্বয়ং থাকতেন, এখানে বসবাস করতেন। তারপরে স্বয়ং সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে ওনার কৃপাপ্রাপ্ত হয়ে ওনার অপরাধ ব্যাধি ভঞ্জন হয়। তারপর এই স্থান অপরাধ ভঞ্জন হওয়ার পর এই স্থান কুলের পাট নামে পরিচিত হয় এবং আজকে এই সেই চাপাল গোপাল দেবানন্দ পণ্ডিতের মহান তিথি কৃষ্ণ একাদশী তিথি, তার সফল একাদশী নামে পরিচিত। জয় নিতাই গৌর। আপনার নাম? আমার নাম নরহরি দাস বাবাজি, বরানগর পাটবাড়ি আশ্রমে।